শরীর হচ্ছে ব্যাধির মন্দির এবং এই ব্যাধির মন্দির থেকে কি করে আমরা আমাদের শরীরের ভেতরের বিগ্রহটাকে ভালো রাখবো এটা কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ আমরা যদি দিনের শেষে ভালো না থাকি শরীরের দিক থেকে আমাদের মনও ভালো থাকবে না। আর এই বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনাদের কাছে আমি আসছি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন এবং আজকেও আলোচনা করব প্রাসঙ্গিক ভীষণভাবে একটা প্রসঙ্গ নিয়ে। ঝালে ঝোলে অম্বলে বাঙালি যেমন একটা প্রবাদ আছে, ঠিক সেরকমই একটা প্রবাদ আছে যে বাঙালির জাতীয় অসুখ হচ্ছে আমাশা। তো আজকে এই আমাশা অর্থাৎ ডিসেন্ট্রি, এটা নিয়ে আজকে আমাদের পথ চলা, হাউ টু কন্ট্রোল ডিসেন্ট্রি। একদম সত্যি, জাতীয় পাখি যদি ময়ূর হন, জাতীয় পশু যদি বাঘ হয় এবং আমাদের জাতীয় পাখি যদি ময়ূর হয়, এবং অবশ্যই বলবো কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের বাঙালিদের মানে কি জাতির অসুখ না জাতীয় অসুখ আমি বুঝতে পারি না, কিন্তু এমন কোনো বাঙালি পাই না যার পেটের সমস্যা নেই। বাঙালি মাত্রই পেট রোগা, এটা মানে একদম এত বেশি একটা কমন ব্যাপার যে বাঙালির তার ডিসেন্ট্রি থাকবে না, তার পেটের সমস্যা থাকবে না, হতে পারে না। মানে ভীষণ কমন একটা ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা ক্লিনিকে এসে বলেন ডাক্তারবাবু নাভির চারদিকে না একটা মোচড় দেওয়া ব্যথা, আর মোচড় দেওয়া ব্যথাটা যখন আমাকে দৌড়ে বাথরুম যেতে হয়, এবং সেটা না ডায়রিয়া আবার না কোনো মানে ফর্ম স্টুল, সেটা একটা অদ্ভুত একটা মিউকাস এবং তার সাথে একটা অদ্ভুত ডিসকমফোর্ট, লোয়ার অ্যাবডোমেনে পেন, বারে বারে যাওয়া। আজকে আলোচনা করব যে আমরা কিভাবে ডিসেন্ট্রি বা আমাশার সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমরা আমাদের সিস্টেমকে কী করে ভালো রাখতে পারি। ভালো রাখাটা কিন্তু আজকের দিনে ভালো থাকার থেকেও গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের সিস্টেমকে যতটা ভালো রাখতে পারবো ততটাই কিন্তু আমরা ভালো থাকব। তো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে যে সর্বাগ্রে পেটের চিকিৎসা করতে, আজকে 21st সেঞ্চুরিতে মডার্ন সায়েন্সও কিন্তু প্রমাণ করেছে আমাদের গাট হেলথ যদি, অর্থাৎ আমাদের পেটের হেলথ যদি ঠিক থাকে আমরা কিন্তু শতাধিক অসুখকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। কারণ আমাদের ইমিউনিটির জন্য ধরুন অনেকে কত কিছু খান, কত রকম হেলথ ড্রিঙ্কস, কত রকম ভিটামিন, কত কিছু। আজকে অবাক হয়ে যাবেন আপনারা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার 70% থাকে আমাদের পেটে। সেখানে বাঙালিরা ভুলভাল আমরা আমাদের জীবনযাত্রার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করে আমরা কিন্তু এমন কিছু খাবার খেয়ে ফেলি যেখানে কিন্তু আমাদের গাট হেলথ অনেকটাই পেছিয়ে যায়, ড্যামেজ হয়ে যায় এবং সমস্যার সৃষ্টি হতে শুরু করে। খুব গুরুত্বপূর্ণ যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে আপনাদের ভাবতে হবে ঠিক কিভাবে আপনাদের গাট হেলথকে মেনটেন করতে পারেন। তার আগে প্রয়োজন এই আমাশার সমস্যাটাকে নিয়ন্ত্রণ করা। দেখুন ক্লিনিকে যে পেশেন্টরা আসেন তার মধ্যে আজকে অনিতা দেবীর কথা বলবো। অনিতা দেবী একজন সরকারি কর্মচারী, রিটায়ার্ড, এবং তিনি তার পরিবার সম্বন্ধে আমার সাথে কথা বলতে এসেছিলেন যে ডাক্তারবাবু আমার পরিবারে কম বেশি প্রত্যেকেই পেটের সমস্যায় আক্রান্ত। এবং কি পেটের সমস্যা আক্রান্ত না, পুরাতন আমাশা। উনি বললেন পুরাতন আমাশয়, হ্যাঁ উনি এই শব্দটা বললেন। এই পুরাতন আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি এই সমস্যায় আক্রান্ত। তো আমি বললাম যে দেখুন আপনার বাড়িতে সবাই যেহেতু এই সমস্যায় আক্রান্ত, আপনি আমাকে দুটো জিনিস বলুন। সেটা হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন কীভাবে মেনটেন হচ্ছে আপনার পরিবারে। হেলথ অ্যান্ড হাইজিন মিন মানে এটা যে আপনি কত টাকা কেজি চাল খাচ্ছেন বা কত টাকা কেজি ডাল খাচ্ছেন ওটা ইম্পর্ট্যান্ট নয়। আপনি মার্কেট থেকে যে সবজিগুলো কিনে আনছেন, যে ফলগুলো কিনে আনছেন, সেগুলোতে রেফ্রিজারেটরে ঢোকাবার আগে বা আপনি সেগুলোকে রান্না করবার আগে কতক্ষণ আপনি গরম জল বা সাবানের জলে ডুবিয়ে রাখছেন। হেলথ অ্যান্ড হাইজিন